হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বস্তিক বিশ্বাস। আর আজকে আমি এক্সপ্লেন করব যে কী করে আমি আমার ফার্স্ট পুল আপ অ্যাচিভ করেছি। আম, এই আমার ট্রেনিং মেথডটা বলার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই স্ট্রেংথ ট্রেনিংয়ের ব্যাপারে। দু রকমের স্ট্রেংথ ট্রেনিং হয় বেসিক্যালি, অ্যাবসলিউট স্ট্রেংথ ট্রেনিং আর রিলেটিভ স্ট্রেংথ ট্রেনিং। অ্যাবসলিউট স্ট্রেংথ মানে হচ্ছে আপনি কতটা বেশি ওজন ওঠাতে পারছেন রিগার্ডলেস অফ ইয়োর বডি ওয়েট। আপনার বডি ওয়েট কতটা ম্যাটার করে না। যেমন ধরে নিন একজন ৮০ কেজি লোক, সে বেঞ্চ প্রেস করছে আম, কত ধরে নিন ১২০ কেজি। কিন্তু একটা ১০০ কেজি লোক, দুজনেরই সেম এক্সপিরিয়েন্স ট্রেনিং, তার জন্য ১৫০ কেজি বেঞ্চ প্রেস করা খুব একটা ডিফিকাল্ট হবে না। আর রিলেটিভ স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে যে কে কতটা রেজিস্ট্যান্স ওঠাতে পারছে ওদের বডি ওয়েটের সাথে কম্পেয়ার করে। যেমন একটা ৬০ কেজি ওজনের লোক, তার জন্য বেঞ্চ প্রেস করা ১২০ কেজি উইচ ইজ দ্বিগুণ হিজ বডি ওয়েট। তো তার সাথে যদি রিলেটিভ স্ট্রেংথ কম্পেয়ার করতে হয়, আপনাকে ধরে নিন সাপোজ একটা ৮০ কেজি লোকের সাথে, তো আপনাকে দেখতে হবে সে নিজের দ্বিগুণ ওয়েট বেঞ্চ প্রেস করতে পারছে কিনা, মানে ১৬০ কেজি বেঞ্চ প্রেস করতে পারছে কিনা। যদিও রিলেটিভ স্ট্রেংথ এভাবে কম্পেয়ার করা বা মেজার করা ইজি না, কারণ অনেক ফ্যাক্টরসও ম্যাটার করে। তো আমার ট্রেনিং মেথডটা বলার আগে আমি এইটুকু বলতে চাই যে পুল আপস অ্যাচিভ করার জন্য আমার মনে হয় রিলেটিভ স্ট্রেংথ বেশি ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি আপনার বডি ওয়েট যতটা কম হবে, আপনার উপর লোডও ততটাই কম হবে, আর আপনার জন্য পুল আপ করাটা খুবই ইজি হবে। যতটা আপনার রিলেটিভ স্ট্রেংথ বেশি হবে, মানে আপনার স্ট্রেংথও যত বেশি হবে, আপনার জন্য পুল আপ করাটাও তত ইজি হবে। তো আপনার বডি ওয়েট যদি কম হচ্ছে আর আপনার যদি স্ট্রেংথও বেশি হচ্ছে, তাহলে এই পুল আপ একটা বডি ওয়েট এক্সারসাইজই, তো ওটা অনেক ইজি হয়ে যাবে। তো আমার ট্রেনিং মেথডটা হচ্ছে দুটো ফেজ আছে। প্রথম ফেজ হচ্ছে সিম্পল স্ট্যাটিক এক্সারসাইজ। স্ট্যাটিক এক্সারসাইজ মানে সিম্পল হ্যাঙ্গিং এক্সারসাইজ। এবার এটারও দুটো লেভেল আছে। একটা লেভেল হচ্ছে যেটা হচ্ছে ডেড হ্যাং, যেটা হচ্ছে একদম একদম বার থেকে পুরোপুরি কতটা ঝুলছেন ওরকম ঝুলে থাকতে হবে। আর আরেকটা হচ্ছে এই নেগেটিভ হ্যাং, মানে পুল আপ বারে উপরে উঠে আপনি কতক্ষণ আপনার বডিটাকে হোল্ড করতে পারছেন। তো ডেড হ্যাং হলো আর নেগেটিভ হ্যাং। এবার ডেড হ্যাংটা আপনি যদি 45 সেকেন্ডস টু 1 মিনিট করতে পারেন, আর যদি নেগেটিভ হ্যাংটা আপনি ধরে নিন 5 to 15 সেকেন্ডস মতো যদি করতে পারেন, তাহলে আপনি সেকেন্ড ফেজের জন্য রেডি। আর সেকেন্ড ফেজটা বলার আগে আমি বলতে চাই যে যে স্ট্যাটিক এক্সারসাইজ বা হ্যাঙ্গিং এক্সারসাইজটা যেটা আমি বলছি, সেটা আপনাকে দুটো সেট মতো করতে হবে, 2 to 3 ম্যাক্সিমাম সেটস, তার চেয়ে বেশি দরকার নেই। আর টিল ফেলিয়ার করতে হবে, মানে আপনি কতক্ষণ ধরে রাখতে পারছেন আপনার বডি ওয়েটটা, তো ওটার উপর ম্যাটার করছে। আর সেটের মাঝখানে আপনি যতটা আপনার রেস্ট দরকার, আমার যেমন 5 মিনিটস মতো লাগে, তো আমি 5 মিনিট রেস্ট করে আবার করি। তো আপনিও আপনার যতটা মনে হচ্ছে আপনি অতটাই রেস্ট করবেন। তো 2 to 3 সেটস ম্যাক্সিমাম আমার মনে হয় উইকে ম্যাক্সিমাম 2 থেকে 3 বার, কারণ বডিকেও অনেক রেস্ট দেওয়া দরকার। তো এরকম হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ের জন্য, যার জন্য আমি বলবো, সাজেস্ট করব যে আপনি উইকে 2 to 3 টাইমস 2 to 3 সেটস আর 5 মিনিটস অফ রেস্ট ইন বিটুইন, বা তার চেয়েও বেশি, আপনার যদি কমও লাগে তা আরও ভালো। এইভাবে ট্রেনিং করবেন। আর সেকেন্ড ফেজ হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাড করা, মানে ওয়েট অ্যাডজাস্ট করা, ওয়েট অ্যাড করা। আমার কাছে যেমন একটা ডিপ বেল্ট আছে, ওই ডিপ বেল্টটা হচ্ছে এই আমি হ্যান্ডস্ট্যান্ড বা ডেপস বা পুল আপসের জন্য খুবই ইউজফুল। ওই মুভমেন্টের জন্য যারা ট্রেনিং করছে তাদের জন্য অনেকই ওটা বেনিফিশিয়াল, কারণ ওই মুভমেন্টে প্রোগ্রেস করার জন্য প্রোগ্রেসিভ ওভারলোড তো লাগবেই, তো ওয়েটও অ্যাড করতে হবে। তো আপনাদের কাছে যদি ওই ডিপ বেল্ট না থাকে, যেমন আমি ডিপ বেল্ট ইউজ করি,
তো আপনাদের কাছে যদি ডিপ বেল্ট না থাকে আপনারা কি করতে পারেন, আপনারা যদি ঘর থেকে ট্রেনিং করছেন তো সিম্পলি আপনি পিঠে একটা ব্যাগ পরে নিতে পারেন। ব্যাগে আপনি বই খাতা বা যেকোনো ভারী জিনিস যদি অ্যাড করতে পারেন করে নিন। ওইভাবে আপনার লোডও বেড়ে যাবে আর আপনি সেম এক্সারসাইজ আবার করুন টিল ফেলিয়ার। কতক্ষণ করতে পারছেন টিল ফেলিয়ার। তো অবভিয়াসলি আপনি এম তো করছেন ওই একই, যে আপনি 45 সেকেন্ডস টু 60 সেকেন্ডস ডেড হ্যাং আর নেগেটিভ হ্যাংটা যেটা 5 টু 15 সেকেন্ডস মতো আপনি করতে পারছেন কিনা। এই দুটো পজিশনে আপনি যদি কমফোর্টেবল হয়ে যান তাহলে আপনার জন্য পুল আপ করাটা খুবই ইজি হয়ে যাবে। তো এইভাবে আপনি করতে পারেন। আর আপনি যদি জিমে যান তো আপনাদের কাছে নিশ্চয়ই ল্যাট পুল ডাউন মেশিনটা তো থাকবেই। তো আপনি ল্যাট পুল ডাউন মেশিনে এই 2 to 3 সেটস একটা ভালো হাই ইন্টেন্সিটি ওয়েটের জন্য একটা ভারী ওয়েটই তুলবেন। আর এই 2 to 3 সেটসের জন্য ম্যাক্সিমাম 3 to 5 র্যাপস আপনি যদি ভালো ফর্ম মেনটেন করে করতে পারেন তাহলে খুবই ভালো। এবার অনেকজনই বলতে পারে যে 3 to 5 র্যাপসের জন্য এতটা ভারী ওয়েট তুললে মনে হচ্ছে যে ইগো লিফটিং করছে, কিন্তু না, স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য ওই হাই ইন্টেন্সিটিই দরকার, মানে ভারী ওয়েট আর কম ভলিউম, মানে অল্প র্যাপস কিন্তু বেশি ওয়েট, বাট উইথ প্রপার কন্ট্রোল অফকোর্স। আপনি যদি ওই ওয়েটটা কন্ট্রোল করতে পারেন 3 থেকে 5 র্যাপসের মতো, 2 to 3 সেটস ম্যাক্সিমাম, তাহলে ওটা খুবই ভালো। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার খুব হেল্প হবে। আমি তাহলে আরও বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগছে, আমি আরও ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।